হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে মক টেস্ট সিরিজ আমি শুরু করেছিলাম, আজকে তার সেই মক টেস্টের সেকেন্ড মক টেস্ট আজকে হতে চলেছে। তো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে সেটা আমরা দেখে নিই। কী আছে? দিস আর দ্য কমান্ডার্স অর্ডার্স হু মাস্ট বি অবেড। তো এখানে কোথায় ভুল আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে, নাকি কোনো ভুল নেই, তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট। তো এক্ষেত্রে দেখি কোথায় ভুল আছে। দিস আর দ্য কমান্ডার্স অর্ডার্স হু, তো এখানে বি পার্টে ভুল আছে, তার মানে বি নাম্বারটা এখানে হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার বি পার্টে কেন ভুল আছে এবার দেখো, এখানে কি আছে? দিস আর দ্য কমান্ডার্স অর্ডার্স, তাহলে অর্ডার্স তারপরে আছে হু, মানে রিলেটিভ প্রনাউন আছে। তার আগে কি থাকবে? তাহলে তার আগে থাকবে অ্যান্টিসিডেন্ট। এবার এই অ্যান্টিসিডেন্টটার ওপর ডিপেন্ড করে রিলেটিভ প্রনাউনটা হবে, তাই তো? এবার এখানে দেখো কি আছে? দিস আর দ্য কমান্ডার্স অর্ডার্স হু, এখানে কিন্তু হুটা এই অর্ডার্সের জন্য বসেনি। কিসের জন্য বসেছে? কমান্ডার্সের জন্য। তাই এখানে কিন্তু এইভাবে আমরা পজিশনটাকে দেখাতে পারবো না, ঠিক আছে? এই হুটা আমরা কার জন্য বসাচ্ছি? কমান্ডারের জন্য, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে যে অর্ডার্সের জন্য বসানো হয়েছে। তাই এখানে হয়ে যাবে এটা দিস আর দ্য অর্ডার্স, দিস আর দ্য অর্ডার্স অফ দ্য কমান্ডার, অফ দ্য কমান্ডার। কমান্ডার তারপর আমরা যদি হু দেই তাহলে কিন্তু এখানে এটা কারেক্ট অ্যান্টিসিডেন্ট হবে। মানে এখানে অ্যান্টিসিডেন্টের পজিশনটা কিন্তু ভুল করে দেওয়া হয়েছে এই পজিশনের মাধ্যমে। তাহলে আমরা পজিশনটাকে এভাবে বোঝাতে পারবো না, অফ দ্য দিয়ে আমাদের পজিশনটা এখানে বোঝাতে হবে। তাই কিন্তু বি পার্টে ভুল আছে। এবার আছে নাম্বার 2তে। কি আছে? দ্য হাউস হ্যাড বিন ডেজার্টেড বাই দোজ হু লিভড ইন ইট, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে এটা আমাদের চেঞ্জ করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে দেখি কি আছে? দ্য হাউস হ্যাড বিন ডেজার্টেড, তার মানে আমরা দেখতে পেলাম যে হ্যাড বিন আছে এক্ষেত্রে, তার মানে এটা কিন্তু প্যাসিভে আছে, তাই না? এখানে বাই দেওয়া আছে, তার মানে এটা প্যাসিভে আছে। এই পার্টটা সাবজেক্ট, হ্যাড বিনটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ডেজার্টেডটা হচ্ছে মেইন ভার্ব, এবং বাইয়ের পরের পার্টটুকু কী হবে? তাহলে অবজেক্ট হবে নিশ্চয়ই। তাহলে আমরা প্যাসিভ করার সময় আমাদের কি করতে হয়? প্যাসিভে আছে এটা, তার মানে আমাদের কি করতে হবে? অ্যাক্টিভে করতে হবে। অ্যাক্টিভ করার সময় কি হবে? তাহলে এই অবজেক্টটা হয়ে যাবে সাবজেক্ট, তাই তো? তাহলে বাই দোজ হু লিভড ইন ইট, ঠিক আছে? শুধুমাত্র এখানে একটাকে ক্লজ ইনক্লুড করা হয়েছে, তাছাড়া কিন্তু এই পুরোটা মিলেই কিন্তু একটা অবজেক্ট, ঠিক আছে? তাহলে এইটাকে আমাদের ফার্স্ট অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে কি হবে? আমরা দেখে নেই যে কোন কোন অপশানে আমাদের এই পার্টটা সাবজেক্ট হিসাবে আছে। দোজ হু লিভড ইট এটা আছে, তার মানে বি নাম্বারটা কাটা যাচ্ছে, এখানে নেই। দোজ হু এই তিনটেতেই আছে। এবার দেখি এই তিনটের মধ্যে কোনটা কারেক্ট হবে। তো কি আছে? দোজ হু লিভড ইন ইট হ্যাড ডেজার্টেড দ্য হাউস। তারপর কি আছে? দোজ হু লিভড ইন দ্য হাউস হ্যাড ডেজার্টেড ইট, দোজ হু ওয়ার লিভড ইন দ্য হাউস হ্যাড ডেজার্টেড ইট। তাহলে এখানে কিন্তু কারেক্ট আনসার হবে অপশান নাম্বার সি। কেন হলো দেখো, এখানে কি আছে? এটাকে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, দোজ হু লিভড ইন ইট। এবার দোজ হু লিভড ইন ইটটাকে আমরা ইটের জায়গায়, ইট বলতে কাকে বোঝানো হয়েছে? হাউসটাকে বোঝানো হয়েছে। তাহলে ইটের জায়গায় আমরা এখানে হাউসটাকে আনলাম, শুধুমাত্র সেন্টেন্সটাকে যাতে সেন্টেন্সটা যাতে একটু সুন্দর দেখায়, এই জন্য এটাকে আমরা কি করলাম? ইটের জায়গায় হাউসটাকে আনলাম, যাতে রিপিটেশনটা না হয়। দোজ হু লিভড ইন দ্য হাউস হ্যাড, তারপর আমাদের কি করতে হবে? হ্যাড বিন আছে, তাহলে অক্সিলারি কি হয়ে যাবে? অ্যাক্টিভে হ্যাড হবে। এবার মেইন ভার্ব কী হবে? V3 আনতে হবে, ডেজার্টেড। এবার দ্য হাউসটা ছিল কি সাবজেক্টের জায়গায়, তাহলে এই সাবজেক্টটা কী হয়ে যাবে? অবশ্যই অবজেক্টের জায়গায় চলে যাবে। তাহলে দ্য হাউসটাকে আমরা যেহেতু হাউসটা একবার আগে উল্লেখ করে দিয়েছি, তাহলে এটাকে রিপিট করব না, আমরা এর পরিবর্তে প্রনাউন দিব ইট। তাহলে কি হয়ে গেল? দোজ হু লিভড ইন দ্য হাউস আর ডেজার্টেড ইট, এটা হচ্ছে কারেক্ট আনসার, ঠিক আছে? এটা কিন্তু দেখে মনে হচ্ছে কঠিন, কেননা এখানে একটা ক্লজ এখানে সাবঅর্ডিনেট ক্লজ একটা ইনক্লুড করা হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এতটা কঠিন না। এখানে এই পার্টটা সাবজেক্ট, এটা অক্সিলারি, এটা মেইন ভার্ব, এবং এই পুরো পার্টটা হচ্ছে অবজেক্ট। তাহলে কিন্তু সহজ হয়ে যাবে এভাবে যদি আমরা ভেঙে ভেঙে করি। এবার যাচ্ছি নাম্বার 3তে। দ্য টাইগার ওয়াজ সিন বাই ইউ অ্যান্ড ড্যাশ, তাহলে কি হবে? আই, মি, শি না হার্টস? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার কিন্তু হবে মি। এবার কেন মি হলো?
এবার দেখো এখানে কি আছে, দ্য টাইগার ওয়াজ সিন বাই ইউ অ্যান্ড ড্যাশ। এখানে কি আছে, আমরা দেখতে পাচ্ছি বাই আছে। বাইটা কি, প্রেপোজিশন। তো প্রেপোজিশনের পর কোন প্রোনাউন বসে, আমরা কি জানি অবজেক্টিভ বসে, অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন বসে। তাহলে এই ইউটা যে আছে, ইউটা কিন্তু অবজেক্টিভ ফর্মে আছে। তাহলে তারপর কনজাংশন আছে, তার মানে কি তার পরের ফর্মটা, কনজাংশনের পরেরটা আমাদের অবজেক্টেই আনতে হবে। তাহলে ইউ আছে, ইউটা অবজেক্টে আছে, এই পাশেও আমরা অবজেক্ট আনবো। তাহলে আইটা তো অবজেক্টিভ ফর্ম না, তাই না, এটা সাবজেক্টিভ ফর্ম। শিটাও কি সাবজেক্টিভ ফর্ম, হচ্ছে না। আর হার্টসটা কি, এটা একটা পজেসিভ ফর্ম, তাহলে হচ্ছে না। তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম কি আছে, শুধুমাত্র মি আছে, তার মানে বি নাম্বারটাই হয়ে যাচ্ছে এখানে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 4-এ। হি সেইড লেট দ্য বয় ডু হোয়াট এভার হি লাইকস। তো এটা ন্যারেশন আছে, তো আমি অপশনগুলো আর পড়ছি না, একবারে আনসারে চলে যাচ্ছি। কি হবে, হি সেইড আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি লেট আছে। তো লেট আছে, আমরা কি করব, প্রপোজড না হলে সাজেস্ট দিয়ে করব, তাই তো। এখানে প্রপোজড আছে, এখানে সাজেস্ট দিয়ে আছে। তো প্রথমটা কি আছে, হি প্রপোজ টু লেট দ্য বয় ডু হোয়াট এভার দে লাইক। তো এখানে হি আছে, এখানে দে এসেছে, তার মানে এটা ভুল, এটা হচ্ছে না। তো আগেরটা রিকোয়েস্ট ছিল, এটা আমরা দেখব না। লেটের ক্ষেত্রে প্রপোজড এবং সাজেস্টটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়, জেনারেলি হয়। তো কি হবে, হি সাজেস্টেড দ্যাট দ্য বয় মাইট বি অ্যালাউড টু ডু হোয়াট এভার। তাহলে কি হি, এখানে যেহেতু রিপোর্টেড ভার্ব আছে কি পাস্টে, তাহলে আমাদের এই লাইকটাকেও পাস্টে করতে হবে, হবে লাইকড। তাহলে সি নাম্বারটা হয়ে যাচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছে নাম্বার 5-এ। কি আছে, দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড শ্যালো ইজ। তো শ্যালো মানে কি, শ্যালো হচ্ছে অগভীর, তাহলে এর অপোজিট কি হবে, অগভীরের অপোজিট কি হবে, গভীর হবে। তো কি কি আছে অপশনে, সুপারফিশিয়াল, ডিপ, ভার্বোস না লো। তাহলে কি গভীর হবে, তার মানে কি ডিপ। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছে নাম্বার 6-এ। দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন টু প্লে সেকেন্ড ফিডল মিন্স টু বি হ্যাপি, চেয়ারফুল অ্যান্ড হেলদি, নাকি অপশন বি টু রিডিউস ইম্পর্টেন্স অফ ওয়ান সিনিয়র, নাকি টু প্লে দ্য সাবঅর্ডিনেট রোল টু সামওয়ান অর সামথিং, নাকি টু ডু ব্যাক সিট ড্রাইভিং। তো রাইট আনসার হবে অপশন নাম্বার সি, টু প্লে সেকেন্ড ফিডল, মানে কারো সাবঅর্ডিনেট হিসাবে কাজ করা বা কোনো কিছুর সাবঅর্ডিনেট হয়ে কাজ করা, মানে মানে ফার্স্ট পজিশনে না, তাকে একটু মানে লেস ইম্পর্টেন্ট পোস্টে কাজ করা, ঠিক আছে, মানে সাবঅর্ডিনেট হিসেবে কাজ করা, তাকে বলা হয় সেকেন্ড ফিডল হিসেবে কাজ করা, ঠিক আছে। অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছে নাম্বার 7-এ। দ্য ডিস্টার্বড এরিয়া ওয়াজ আন্ডার মিলিটারি ড্যাশ, দ্য কার স্টপড ফর ওয়ান্ট অফ ড্যাশ। তো এখানে কী কী আছে অপশানগুলোতে দেখে নিই, পেট্রোল, 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 পেট্রেল, পেট্রোল, পেট্রোল এবং পেট্রোল, পেট্রোল। এবার প্রত্যেকটার মিনিং কিন্তু আলাদা আলাদা। পেট্রোল যেটা আছে, PETROL, পেট্রোল, তো এটা কি হবে, এটা কারের জন্য আছে, তার মানে কি এই পেট্রোল, এখানে এই স্পেলিংটা হবে। কিন্তু এই যে পেট্রোল, PATROL, এই পেট্রোল মানে কি টহলদারি করা বা পাহারা দেওয়া। তাহলে দেখো সেন্টেন্সটাতে কী আছে, দ্য ডিস্টার্বড এরিয়া ওয়াজ আন্ডার মিলিটারি পেট্রোল হবে, তার মানে পাহারাদারি চলছে ডিস্টার্ব এরিয়াতে। তাহলে এখানে আমাদের কি হওয়া উচিত, পেট্রোল। তাহলে প্রথমটাতে পেট্রোল এবং শেষেরটাতে কি পেট্রোল হবে, কারে পেট্রোলের দরকার আছে, তাহলে পেট্রোল, তার মানে ডি নাম্বারটা কারেক্ট আনসার। আর এই যে পেট্রোলটা আছে, পেট্রোলটা হচ্ছে এক ধরনের সি বার্ড, ঠিক আছে, এক ধরনের সি বার্ড। তাহলে বোঝা গেল এটা পেট্রোল, তারপর একটা পেট্রোল টহলদারি এবং পেট্রোল মানে সি বার্ড, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে ডিটা কারেক্ট আনসার। দ্য ডিস্টার্বড এরিয়া ওয়াজ আন্ডার মিলিটারি পেট্রোল, দ্য কার স্টপ ফর ওয়ান্ট অফ পেট্রোল। এবার যাচ্ছে নাম্বার 8-এ। ড্যাশ সামথিং ফ্রম ইয়োর ইনকাম, লে ডাউন, লে আউট, লে বাই, লে আপ। তো রাইট আনসার হবে লে বাই। লে বাই মানে সেভ করা, ইনকাম থেকে কিছুটা সেভ করা উচিত, ঠিক আছে, তো লে বাই মানে সেভ। এবার যাচ্ছে নাম্বার 9-এ। আর ইউ ড্যাশ দ্য কমিটি অ্যাট, অন, ইন নাকি ইনটু। তাহলে কি হবে রাইট আনসার, রাইট আনসার হবে বি। এটা কিন্তু অনেকেই ভুল করে দেয়, আর ইউ ইন দ্য কমিটি করে দেয়, আর ইউ ইন দ্য কমিটি কিন্তু হবে না, আর ইউ অন দ্য কমিটি, মানে কমিটির মধ্যে থাকা সেটা বোঝাতে কিন্তু অন হবে। এবার নাম্বার 10-এ কি আছে, চুজ দ্য কারেক্ট পাংচুয়েশন। এবার এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, এটাকে আমাদের পাংচুয়েট করতে হবে কারেক্টলি। তো কোন অপশানটা কারেক্ট হবে, আমি অপশানগুলো আর পড়ছি না। তাহলে দেখো কি আছে, ওয়েল ফ্রেন্ড সেইড দ্য লায়ন হোয়াট ওয়াজ দ্য হরাইবল নয়েজ ফর। তাহলে দেখো ওয়েল ফ্রেন্ড সেইড দ্য লায়ন আছে, তার মানে কি এটা
তার কোডটাকে এখানে দেওয়া আছে, ডিরেক্ট স্পিচটাকে দেওয়া আছে, তার মানে ওয়েল ফ্রেন্ড, এখানে কি হবে ডাবল কোট হবে। তারপর কি হবে সেইড, তার মানে কি এখানে একটা কমা হবে, আমরা যেরকম ন্যারেশনে দেখেছি ওয়েল ফ্রেন্ড সেইড দ্য লায়ন, তারপরে আবার একটা কমা হবে, তাহলে তারপরে আবার কিছু বলেছে লায়ন, আবার কিছু বলেছে, তার মানে তার কোডটাকে আবার ডিরেক্ট এখানে উল্লেখ করা আছে, তাহলে কি হবে হোয়াট ওয়াজ দ্য হরাইবল নয়েজ ফর, কোডটা ক্লোজ হবে। আবার এখানে কি হবে, যেহেতু এটা একটা কোয়েশ্চেন করা হচ্ছে ইন্টারোগেটিভ পার্ট, তাহলে এটা ইন্টারোগেটিভ হবে। তাহলে কোন পার্ট এরকম আছে দেখি, ডাবল কোড তারপর কমা, তার মানে ডি নাম্বারটা হচ্ছে রাইট আনসার, এখানে ডি নাম্বারটা রাইট আনসার। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 11-এ, হি হু হ্যাজিটেটস ড্যাশ দ্য চান্স অফ উইনিং, লজিং, লজেস, লস, না টু লস। তো এখানে দেখো কি আছে, কোন ফর্মটা হবে, হি হু হ্যাজিটেটস, তাহলে এটা দেখো এখানে একটা ক্লজ আছে, তাই তো, এখানে হি আছে, তারপর একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে। যখন কোনো সেন্টেন্স কোনো ক্লজ বা কোনো ফ্রেজ দিয়ে শুরু হবে, তখন কিন্তু তারপর যে ভার্বটা হবে সেটা কিন্তু সিঙ্গুলার ফর্মে হবে। তাহলে হি হু হ্যাজিটেটস কী হবে, লজেস দ্য চান্স অফ উইনিং, এটা একটা ক্লজ আছে, তাই এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে, হবে লজেস দ্য চান্স অফ উইনিং। এবার যাচ্ছে নাম্বার 12-এ কি আছে, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, ফস্টারিং কী হবে, সেফগার্ডিং, নেগলেক্টিং, ইগনোরিং, না নার্চারিং। তো ফস্টারিং কী হবে সিনোনিম, এটা কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, নার্চারিং কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 13-এ, হি লেফট দ্য টাউন ফর গুড আফটার দ্য ইনসিডেন্ট, দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ইজ, এখানে একটা ইডিয়াম আছে আন্ডারলাইন করা কি, ফর গুড। তো ফর গুড এই ইডিয়ামটার মিনিং কি, ডেফিনেটলি, পার্মানেন্টলি, অ্যাক্সিডেন্টলি, নাকি ইন্টেনশনালি। তো ফর গুড মানে হচ্ছে পার্মানেন্টলি, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 14-এ, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রভার্ব, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রভাব আমাদের এই শূন্যস্থানে বসাতে হবে। তো কি হবে, অ্যান অ্যাপেল আর ডে কিপস দ্য ড্যাশ অ্যাওয়ে, প্রিচার, ডেভিল, ডক্টর, না ডিজিজ। তো এখানে কি হবে, এটা একটা কমন প্রভার্ব, তো কিপস দ্য ডক্টর ওয়ে, অ্যান অ্যাপেল আর ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে। ঠিক আছে, এবার যাচ্ছি নাম্বার 15-এ, এ ফিলান্থ্রপিস্ট ইজ আ পার্সন হু লাভস ম্যানকাইন্ড, হেটস ম্যানকাইন্ড, লাভস ওমেন, হেটস ওমেন। তো ফিলান্থ্রপিস্টকে, এটা রাইট আনসার হবে এ পার্সন হু লাভস ম্যানকাইন্ড। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট আনসার। এবার 16-এ কি আছে, হি ইজ পুয়ার বাট আই নো দ্যাট হি ইজ অনেস্ট, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, ডাবল সেন্টেন্স, নাকি মাল্টিপল সেন্টেন্স। তো এটা রাইট আনসার হবে, এটা একটা ডাবল সেন্টেন্স। এবার কেন ডাবল সেন্টেন্স হলো, এটা কেন এখানে দ্যাট আছে, এটা কেন তারপরেও কমপ্লেক্স সেন্টেন্স হলো না। এবার কমপ্লেক্স সেন্টেন্স কী দিয়ে তৈরি হয়, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোঅর্ডিনেট ক্লজ কিন্তু থাকছে না, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ একটা এবং এক বা একের বেশি কিন্তু কি থাকবে, সাবঅর্ডিনেট ক্লজ, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকে, একটা প্রিন্সিপাল মানে এক বা একের অধিক প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন বাট আছে এক্ষেত্রে, তার মানে কি আমরা দেখতে পেলাম কমপ্লেক্স সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে না, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে না। এটা সিম্পল সেন্টেন্সও হচ্ছে না, কারণ এখানে একের অধিক প্রিন্সিপাল ক্লজ আছে, তাই না। তাহলে এখানে এটা সিম্পল সেন্টেন্স হচ্ছে না, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে না, কি হচ্ছে ডাবল সেন্টেন্স। এবার ডাবল কেন, ডাবল এই কারণে, ডাবল সেন্টেন্সটাকে এইভাবে মানে কাউন্ট করা হয়, কিভাবে ডাবল হবে সেটা কতগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন আছে তার উপর। এখানে দেখো একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দুটো প্রিন্সিপাল ক্লজকে যোগ করেছে, তাই না। হি ইজ পুয়ার এবং তারপর কি আছে আই নো এবং তার সাথে আছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে এই দুটো সেন্টেন্সকে জয়েন করেছে, তাহলে একটা কোঅর্ডিনেটিং ক্লজ আমরা পেলাম। তাহলে একটা কোঅর্ডিনেটিং ক্লজ আছে, তার মানে দুটো সেন্টেন্সকে জয়েন করেছে, দুটো ক্লজকে জয়েন করেছে, তাহলে এটা কি হবে, অবশ্যই ডাবল সেন্টেন্স। ঠিক আছে, এখানে যদি আমরা দুটো কোঅর্ডিনেটিং কনজাংশন পেতাম, অ্যান্ড বাট আছে তার সাথে অ্যান্ড থাকলো, তাহলে সেটা মাল্টিপল হয়ে যেত। ঠিক আছে, কিন্তু এখানে দেখো বাট একটা মাত্র আছে, তাহলে এটা কি হবে, ডাবল সেন্টেন্স হবে। তার মানে ডাবল সেন্টেন্স ডিপেন্ড করবে কার উপর, যে কতগুলো সেন্টেন্সের মধ্যে কোঅর্ডিনেটিং ক্লজ আছে সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এবার যাচ্ছে নাম্বার 17-এ, আই ডু নট নো হোয়াট টু ডু, দ্য আন্ডারলাইন পার্ট ইজ অ্যান এক্সাম্পল অফ নাউন ফ্রেজ,
সরি এখানে আন্ডারলাইন করতে ভুলে গেছি, আই ডু নট নো হোয়াট টু ডু। তো এই পার্টটা এখানে কোন ফ্রেজ হবে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাকি প্রেপোজিশনাল ফ্রেজ? তো এটা রাইট আনসার হবে অপশন নাম্বার এ, নাউন ফ্রেজ। এবার এটা কেন নাউন ফ্রেজ হলো, এবার দেখো কি আছে, আই ডু নট নো। আই ডু নট নো এটা কোন জায়গায় আছে, আই ডু নট মানে নো তারপরে আছে মানে অবজেক্টের জায়গায় বসে আছে। এবার একটা অবজেক্ট কে হতে পারে, একটা অবজেক্ট নাউন হতে পারে বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনই শুধুমাত্র অবজেক্টের জায়গায় বসে, তার মানে এটা নাউন আছে, তাহলে এটা কি অবশ্যই নাউন ফ্রেজ। তাছাড়া নাউন ফ্রেজ আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলেও কিন্তু মেলে। তো হোয়াট আই ডু নট নো, তাহলে কি হবে, অ্যান্সার কি আসবে, হোয়াট টু ডু। তাহলে রাইট অ্যান্সার কিন্তু হচ্ছে নাউন ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজের এক্সাম্পল। এবার আছে নাম্বার 18-এ, আই ট্রাইড মাই বার্থডে কেক অ্যান্ড ইয়াক ইট ওয়াজ নট এনি গুড, হুইচ পার্ট অফ স্পিচ ইজ ইয়াক হেয়ার, অ্যাডভার্ব, কনজাংশন, প্রেপোজিশন না ইন্টারজেকশন? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইন্টারজেকশন, কেননা এই ইন্টারজেকশনটা মানে এখানে এই ইয়াকের কিন্তু না বসালেও কিন্তু সেন্টেন্সের কোনো রকম পরিবর্তন হতো না। তো এখানে ইন্টারজেকশনটা কী হিসাবে মানে এই ওয়ার্ডটা কী হিসাবে কাজ করছে, এই সেন্টেন্সে তাহলে ইন্টারজেকশন হিসেবে কাজ করছে। অপশান নাম্বার ডি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার আছে নাম্বার 19-এ, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য হিমালয়াস। তো এখানে কি হবে, এ অ্যান্ড দ্য নাকি নো আর্টিকেল রিকোয়ার্ড? তো এখানে কিন্তু কোনো আর্টিকেল বসবে না, এটা কিন্তু অনেকেই আমরা ভুল করি। মাউন্ট এভারেস্ট আছে, এখানে কিন্তু দা বসবে না, আমরা ডেফিনিট আর্টিকেল দা বসিয়ে দিই, সেটা করলে কিন্তু ভুল হবে। কেননা মাউন্ট এভারেস্ট কিন্তু একটা পিক, এটা কিন্তু কোনো রেঞ্জ না। মাউন্টেন রেঞ্জের আগে কিন্তু সবসময় ডেফিনিট আর্টিকেল দা বসে, কিন্তু এটা কিন্তু কোনো মাউন্টেন রেঞ্জেস না। যেমন দেখো হিমালয়াস একটা মাউন্টেন রেঞ্জেস, তার আগে কিন্তু দা বসেছে, কিন্তু মাউন্ট এভারেস্ট হচ্ছে একটা পিকের নাম, তাহলে এটার আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না, তাহলে কী হবে, নো আর্টিকেল রিকোয়ার্ড। এবার যাচ্ছি নাম্বার 20-তে, ক্যান ইউ প্লিজ গিভ মি ড্যাশ ওয়াটার, লিটিল, এ লিটিল, দ্য লিটিল নাকি নান অফ দিস? তো কী হবে রাইট আনসার, ক্যান ইউ প্লিজ গিভ মি এ লিটিল ওয়াটার। এবার এখানে কেন এ লিটিল হলো, এর পার্থক্য কি আমি অনেকবার করিয়েছি, যারা আমার আগের ইংলিশ গ্রামারের উপর মক টেস্টগুলো দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে মক টেস্ট অন ইংলিশ গ্রামার যে প্লেলিস্টটা আছে সেখানে গিয়ে চেক করে নেবে, এগুলো আমি অনেকবার বলেছি। তাছাড়া এটার উপর পার্টিকুলারলি আমার আলাদা ক্লাসও করানো আছে যে এগুলোর পার্থক্যটা কী। তো লিটিলটা নেগেটিভ একটা সেন্স দেয়, আর এ লিটিলটা একটা অ্যাফার্মেটিভ সেন্স দেয়, মানে পজিটিভ সেন্স দেয়। ক্যান ইউ প্লিজ গিভ মি মানে আমাকে কিছু জল দেওয়ার কথা বলা হয়েছে, মানে এখানে কিন্তু কিছু পরিমাণ জলের কথা বলা হয়েছে, যে একদমই দিতে বলা হয়েছে মানে একদমই নেই সেটা কিন্তু বোঝানো হচ্ছে না। তাহলে লিটিল মানে কি, লিটিল মানেও অল্প, এ লিটিল মানেও অল্প, দ্য লিটিল মানেও অল্প। লিটিল মানে নেগেটিভ সেন্স দেয়, মানে একদমই নেই বললেই চলে, সেটা লিটিল। এ লিটিল মানে অল্প কিন্তু কিছুটা হলেও আছে, সেটা হচ্ছে এ লিটিল। আর দ্য লিটিল মানে অল্প পরিমাণে আছে কিন্তু যতটা আছে তার পুরোটাকেই বোঝানো হয়েছে। তো এখানে কি বোঝানো হয়েছে, ক্যান ইউ প্লিজ গিভ মি মানে অল্প পরিমাণে জল, মানে পজিটিভ সেন্স দিচ্ছে, তার মানে এটা কি হবে, এ লিটিল হবে এই জন্য। এবার যাচ্ছে 21-এ, দ্য শিপ উইথ ইটস ক্রিউ ড্যাশ লস্ট ওয়াজ ওয়ার গেটিং নাকি ওয়াজ বিং? তো দেখো এখানে কি আছে, দ্য শিপ আছে, তার সাথে উইথ ইটস ক্রিউ আছে, তাহলে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ এগুলো যদি আমরা পাই তাহলে আমাদের কিন্তু দুটো এখানে নাউন আছে, আমাদের কিন্তু প্রথম নাউন অনুসারে কিন্তু ভার্ব হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে এখানে দেখো এটা আমরা দেখতে পারবো না, যেহেতু উইথ আছে, তার এর সাথে কি আছে এটা আমরা দেখবো না, তার আগে কি আছে নাউন, তাহলে দ্য শিপ, এটা সিঙ্গুলার আছে, তার মানে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে, তার মানে ওয়াজ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। যেহেতু এটা অ্যাক্টিভ আছে তাহলে ওয়াজ বিংটা হবে না, এখানে কি হবে, ওয়াজ লস্ট হবে রাইট আনসার। এগুলো প্লুরালে আছে, প্লুরাল ভার্ব, এগুলো কিন্তু হবে না। তাহলে দ্য শিপ উইথ ইটস ক্রিউ ওয়াজ লস্ট। তাছাড়া দেখো উইথটা কি, উইথটা হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে কি বসে, নাউনের কোন ফর্ম বসে, সেটা কিন্তু মানে নাউন বা প্রোনাউনের কোন ফর্ম বসে, অবজেক্টিভ ফর্ম বসে, তার মানে ইটস ক্রিউটা কি আছে, এটা অবজেক্ট আছে। তো ভার্ব কখনো কিন্তু অবজেক্ট অনুযায়ী বসে না, সাবজেক্ট অনুযায়ী বসে। যদি এটা অবজেক্টই হয় সে অনুযায়ী আমরা ভার্ব দিতে পারবো না, তাহলে সাবজেক্ট এখানে কি পড়ে থাকলো, দ্য শিপ, এই অনুসারেও কিন্তু আমাদের কি হয়, ওয়াজ হয় রাইট আনসার। ঠিক আছে, এবার আছে নাম্বার 22-তে কি আছে, আই বেড হিম ড্যাশ হি ওয়াজ বিডেন ড্যাশ। তো এখানে কি হবে, টু গো নাকি দুটোতেই টু গো হবে, নাকি দুটোতেই গো হবে, নাকি গো টু গো হবে, নাকি গোয়িং টু গো হবে? তো দেখো বেড এই কথাটার পরে বিড বা বেড
বেড, বেডটা এখানে পাস্ট ফর্মে আছে, বিডের পাস্ট ফর্ম। তো বিড এই কথাটার পর আমাদের যে বেয়ার ইনফিনিটিভ বসাতে হয়, ঠিক আছে, এটার পর বেয়ার ইনফিনিটিভ বসে, মানে উইদাউট টু হবে। ইনফিনিটিভটা কি হয়, 2 + V1, তো এখানে 2টা হবে না। তাহলে কি হবে, আই বেড হিম, তার মানে কি শুধু V1 হবে। যদি এটা না হয় তাহলে কি হবে, তার মানে গো হবে, আই বেড হিম গো হবে বেয়ার ইনফিনিটিভ হলে, আর হি ওয়াজ বিডেন। এবার দেখো বিডের পর কি বললাম, বেয়ার ইনফিনিটিভ হয়, কিন্তু যখন সেটা অ্যাক্টিভের ক্ষেত্রে হয়, কিন্তু যখন প্যাসিভ ভয়েসে হবে সেক্ষেত্রে কিন্তু টু ইনফিনিটিভ হয়ে যাবে। দেখো এই সেন্টেন্সটাকে এখানে প্যাসিভে করা হয়েছে, হি ওয়াজ বিডেন। এবার হি ওয়াজ বিডেন যেহেতু প্যাসিভে আছে, এক্ষেত্রে কিন্তু টু ইনফিনিটিভ হবে, তাহলে হয়ে যাবে টু গো। তাহলে কি হচ্ছে, গো এবং টু গো, তার মানে সিটা হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার 23তে কি আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পুলিশম্যান হু হ্যাজ এভার লিভড। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পুলিশম্যান হু হ্যাভ এভার লিভড। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পুলিশম্যান দ্যাট হ্যাভ এভার লিভড, নাকি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পুলিশম্যান দ্যাট হ্যাজ এভার লিভড। তো এখানে কোনটা কারেক্ট সেন্টেন্স সেটা চুজ করতে বলা হয়েছে। এখানে কিন্তু কারেক্ট সেন্টেন্স হচ্ছে সি নাম্বারটা। কেন কারেক্ট হলো, মানে বলেছে সে হচ্ছে, মানে অনেকগুলো পুলিশম্যানের মধ্যে সে হচ্ছে বেস্ট বলেছে। তার মানে কি, যখন ওয়ান অফ দ্য থাকবে না, তারপরে যে নাউনটা বসবে সেটা সবসময় প্লুরালে বসবে। তাহলে হি ইজ ওয়ান অফ দ্য এখানে প্লুরালে দিতে হবে, তাহলে এখানে পুলিশম্যানটা কিন্তু প্লুরালেই আছে। দেখো এটাতে সিঙ্গুলারে আছে, এটাতেও সিঙ্গুলারে আছে, তার মানে এগুলো কাটা দুটো। এবার এখানে পুলিশম্যান প্লুরালে আছে, তারপরে কি আছে, সেই হিসাবে এখানে কি হবে, দ্যাট হবে যেহেতু। এবার দেখো এখানে অনেকগুলো বিষয় জানার আছে, অনেকগুলো কথা আমি এখানে বলে দিচ্ছি। রাইট আনসার তো এটাই হবে, কেননা প্রত্যেকটিতে এখানে সিঙ্গুলারে আছে, এই জন্য একটাও হবে না, সেটাই কারেক্ট। কিন্তু এখানে আরও কিছু জানার বিষয় আছে, তো সেই প্রত্যেকটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ওয়ান অফ দ্য বেস্ট আছে, তো ওয়ান অফ দ্য থাকলে কি বললাম, যে ওয়ান অফের পর এখানে হবে প্লুরাল নাউন, তাহলে সেই হিসাবে এখানে প্লুরাল আছে। এবার এখানে রিলেটিভ প্রোনাউন আমাদের দ্যাটই বসাতে হবে, আমরা হু বা হুইচ এগুলো বসাতে পারবো না। দ্যাট কেন বসাতে হবে, কেননা দ্য বেস্ট আছে এখানে। দ্য বেস্টটা কি সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভের পর রিলেটিভ প্রোনাউন দ্যাট বসে, এটাও একটা জানার বিষয়। এবার দ্যাটের পর আমাদের ভার্ব দিয়েছি হ্যাভ। এই হ্যাভ ভার্বটা কার অনুসারে আসবে এটা আমাদের মনে রাখতে হবে। এই রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটা বসবে সেটা আমাদের কোন অ্যান্টিসিডেন্ট আছে তার উপর ডিপেন্ড করে বসবে, এটাও কিন্তু মনে রাখতে হবে। তাহলে পুলিশম্যানটা কি প্লুরালে আছে, তাহলে কিন্তু আমরা এখানে হ্যাজ দিতে পারবো না, হ্যাভই দিতে হবে। তো এই কয়েকটা জিনিস কিন্তু তোমরা মনে রাখবে, এই জন্য এই সি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। এবার 24-এ কি আছে, দ্য ওন্ড টুক টাইম টু, তাহলে কি হবে, কোন হিল হবে, এই হিল নাকি হেল। তো কি হবে, হিল এটা কি গোড়ালি, এই হেল মানে কি নরক, এই হিল মানে কি কোনো কিছু সেরে ওঠা, আর এই হেল মানে কি মানে কাউকে অভিবাদন জানানো, ঠিক আছে। তো কোন হিল হওয়া উচিত এখানে, ওন্ড মানে সারা, এই অর্থে রিকভার অর্থে বোঝানো হচ্ছে, তাহলে সি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার, এই হিল হবে এখানে কারেক্ট। এবার লাস্ট কোয়েশ্চেনে চলে যাচ্ছে, কি আছে, ফিয়ার অফ ওল্ড মেমোরিজ ইজ কল্ড, মানে ফোবিয়ার কথা বলা হয়েছে। ওল্ড মেমোরিজের যে ফোবিয়া তাকে কি বলা হয়, মেট্রোফোবিয়া, মেনেমোফোবিয়া, মনোফোবিয়া নাকি মাইসোফোবিয়া। তো রাইট আনসার হবে মেনেমোফোবিয়া। এবার এই যে বাকি 3টি ফোবিয়ার কথা এখানে বলা হয়েছে, কেউ জেনে থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবে এই 3টে ফোবিয়া কিসের ফোবিয়াকে বলা হয়, ঠিক আছে। আর তোমাদের এই সেটটি কেমন লাগলো সেটাও তোমরা জানাবে, যেমন তার সাথে তোমাদের স্কোর কত হলো সেটাও কিন্তু আমি জানতে চাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।